হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আমরা থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য ক্লাস 8-এর জিওগ্রাফি তোমাদের রায় মার্টিন যে প্রশ্ন বিচিত্রা রয়েছে সেখানে একটা ভূগোলের আরামবাগ গার্লস হাই স্কুল 2022 সালের পেজের সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব। প্রথম প্রশ্নটা রয়েছে, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিমি। সেকেন্ড প্রশ্ন, শিয়াল ও সীমাস্তরের মাঝে অবস্থিত বিযুক্তি রেখাটির নাম কি? শিয়াল এবং সীমাস্তরের মধ্যবর্তী বিযুক্ত রেখাটির নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, গ্রানাইট আগ্নেয় শিলা কোন ভূত্বক গঠিত হয়? গ্রানাইট শিলার দ্বারা মহাদেশীয় ভূত্বকটা গঠিত হয় গ্রানাইট আগ্নেয় শিলার দ্বারা। পরের প্রশ্ন 4 নম্বর, অধিক উচ্চতায় এক প্রকার মেঘ হলো কি না সিরোস্ট্যাটাস। সিরোস্ট্যাটাসের আগে যে অধিক উচ্চতায় রয়েছে সেটাকে সিরাস বলা হয়। সেকেন্ডলি সিরোস্ট্যাটাস অ্যান্সার। মেঘের মধ্যে জলকণাগুলির গড় ব্যাস কত? জলকণাগুলির গড় ব্যাস হচ্ছে 0.02 মিলিমিটার। নেক্সট প্রশ্ন, ক্রান্তীয় শীতকাল দেখা যায় কোথায়? না ক্রান্তীয় শীতকাল দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে দেখা যায়, রাত্রিবেলায় প্রচণ্ড ঠান্ডার জন্য। পরের প্রশ্ন, গুজরাটের গির অরণ্যে বসবাসকারী প্রধান প্রাণীটি কি? গুজরাটের গির অরণ্যে বসবাসকারী প্রধান প্রাণীটি হলো সিংহ। পরের প্রশ্ন, আর্থ সামিট অর্থাৎ বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1992 সালে বসুন্ধরা সম্মেলন হয়েছিল এবং সেটি হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। পরের 9 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীটার নাম কি? উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীটির নাম হচ্ছে মিসিসিপি মিসৌরি। পরের প্রশ্ন আসি আমরা, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটা? পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হলো গ্রেট বেরিয়ার রিফ। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে গ্রেট বেরিয়ার রিফ। পরে শূন্যস্থান পূরণ 3-এর দাগে দেখো, পৃথিবীর গড় তাপমাত্রা কত? পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। অবশ্যই প্রায় লিখবে। পর্বতের দ্বিতীয় প্রশ্ন, পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালকে কি বলা হয়? প্রতিপাত ঢাল বলা হয়। এখানে আরেকটা মনে রাখবে, পর্বতের যে ঢাল বরাবর বৃষ্টিপাত হয় না সেই বৃষ্টিহীন ঢালটাকে বলা হয় অনুবাদ ঢাল। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? পেইরি তৃণভূমি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় তাই। তারপর দিচ্ছে অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। এ প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আসবে যে অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমির নাম কি? পার্কল্যান্ড সাভানা, মনে রেখো। পরের প্রশ্ন 4 নম্বরে ঠিক এবং ভুল। ঠিকটা আমি রাইট চিহ্ন এবং ভুলটা হচ্ছে ক্রস চিহ্ন দিয়েছি। 1 নম্বর প্রশ্ন, আগ্নেয় শিলার অপর নাম হলো প্রাথমিক শিলা। অবশ্যই আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কারণ পৃথিবীতে প্রথম আগ্নেয় শিলা তৈরি হয়েছিল, তাই এটা ঠিক হবে অ্যান্সার। দ্বিতীয় হচ্ছে, জাইডেন নদীর অববাহিকায় বসবাসকারী অধিবাসীরা হলো রেড ইন্ডিয়ান। জাইডেন নদীর অববাহিকায় বসবাসকারী অধিবাসীরা রেড ইন্ডিয়ান নয়, জাইডেন নদীতে বসবাসকারী অববাহিকায় বসবাসকারী উপজাতি হচ্ছে পিগমি। এখানে মনে রাখবে উচ্চ আমাজনেতে রেড ইন্ডিয়ান বসবাস করে আর দক্ষিণ পূর্ব এশিয়াতে সেমাং। ভোপালের গ্যাস দুর্ঘটনায় ঘটে বিষাক্ত গ্যাসটির নাম কি? ভোপাল গ্যাস দুর্ঘটনায় বিষাক্ত গ্যাসটির নাম হচ্ছে MIC, মিথাইল আইসোসায়ানাইড। এখানে হচ্ছে MIS দিয়েছে, তাই ভুল। আচ্ছা 4 নম্বর দেখ, অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমির নাম পার্কল্যান্ড সাভানা, এটা ঠিকই আছে, অ্যান্সারটা সঠিক হবে। পরের প্রশ্নগুলো দেখ, খ স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলানা, স্তম্ভে মিলাও। বক্রেশ্বর, বক্রেশ্বরে কি দেখতে পাওয়া যায়? বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায়, তাই বক্রেশ্বরের সঙ্গে সিটা উষ্ণ প্রস্রবণ মিলাবে। পরের প্রশ্ন, ম্যাকারেল স্কাই। ম্যাকারেল স্কাই কোথায় লক্ষ্য করা যায়? সিরোকিউমুলাস মেঘে ম্যাকারেল স্কাই লক্ষ্য করা যায়। 3 নম্বর, শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে? শীতকালীন বৃষ্টিপাতের দেশ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে, তাই ডি অ্যান্সার হবে। মাউন্ট ম্যাককিনলে কোথায় লক্ষ্য করা যায়? মাউন্ট ম্যাককিনলে হচ্ছে আলাস্কা রেঞ্জে লক্ষ্য করা যায়। পরে 6 নম্বর প্রশ্ন, 2-1টি উত্তর শব্দ উত্তর। পৃথিবীর গড় ঘনত্ব কত? পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সেমি। নেক্সট প্রশ্ন, ব্যাসল্ট শিলা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? ব্যাসল্ট শিলা রূপান্তরিত হয়ে অ্যাম্ফিবোলাইটে পরিণত হয়। পরের প্রশ্ন, স্লিট কি? স্লিটটা কি?
না স্লিট হলো জলকণা ও তুষারকণার আংশিক মিলিত রূপকে আমরা স্লিট বলি। মনে রাখবে, জলকণা এবং তুষারকণার আংশিক মিলিত রূপ হচ্ছে স্লিট। পরের প্রশ্ন, টিউপিক কি? টিউপিক হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে সিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুকে বলা হয় টিউপিক বলা হয়, সিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুকে। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে জন্মায় এমন দুটি গুল্ম জাতীয় উদ্ভিদ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবে। রোজমেরি, লরেল, ম্যাপল, ল্যাভেন্ডার বলে রয়েছে আর একটি গাছ। পরে 4 নম্বর কোশ্চেন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন হচ্ছে একটা বিজ্ঞানভিত্তিক উন্নয়ন, যে উন্নয়নের মাধ্যমে কী হচ্ছে, বর্তমানে প্রাকৃতিক সম্পদের ব্যবহারের দ্বারা বর্তমানের সাথে সাথে ভবিষ্যতে উন্নয়নের অগ্রগতিকে সঠিক বজায় রাখা যায়। যে বিজ্ঞানভিত্তিক উন্নয়ন পরিকল্পনায় বর্তমান প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে বর্তমানের সাথে সাথে ভবিষ্যতে উন্নয়নকে সঠিক বজায় রাখা যায়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। দেওয়া আছে, দেখে নিও এটা। পরের প্রশ্ন, পৃথিবীর কষাইখানা কাকে বলে? শিকাগোকে পৃথিবীর কষাইখানা বলা হয়। নেক্সট প্রশ্ন, মেলানেশিয়ার অন্তর্গত দুটি দ্বীপের নাম। নিউ গিনি, সলোমন, ফিজি। এখানে অবশ্যই মনে রাখবে মেলানেশিয়ার অন্তর্গত দুটো দেশ পলিনেশিয়া এবং মাইক্রোনেশিয়ার অন্তর্গত দুটো দেশ, এগুলো ভালো করে মনে রাখবে। আচ্ছা, আজ এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে। আর ক্লাসে যারা প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, তাহলে আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।